আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের জুস রেসিপি। কাঁচা আমে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই গরমে এরকম একটা জুস খেলে আমাদের শরীর ও মনের ক্লান্তি দূর হয়ে যাবে। কাঁচা আমের জুস বানানোর জন্য আমি এখানে 3টা টক জাতীয় কাঁচা আম নিয়েছি। এবার আমি পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। এই জুসটা বানানোর জন্য কিন্তু টক জাতীয় আম নিতে হবে, মিষ্টি আম দিলে এই জুসটা ভালো হবে না। আমার আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আমগুলো কেটে ছোট ছোট টুকরো করে নিব। আমগুলো ছোট ছোট টুকরো করে নিলে এগুলো ব্লেন্ড করতে সুবিধা হয়। আমার আমগুলো টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নিয়েছি 2টা কাঁচামরিচ। এই মরিচগুলোকে এবার কেটে নিব। তারপর এই মরিচগুলো ঝেড়ে ঝেড়ে এর বিচিগুলো বের করে নিব। এতে করে জুসটা ঝাল হবে না, তবে জুসের মধ্যে কাঁচা মরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার আমি একটা ব্লেন্ডারের জারে সবগুলো আমের কুচি নিয়ে নিব। তারপর এর সাথে কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব। আর দিব কয়েকটা পুদিনা পাতা। এতে করে জুসের মধ্যে একটা রিফ্রেশিং ভাব আসবে। তবে আপনারা এটা খেতে পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আর দিব হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ লবণ, দিব হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার আমি এর সাথে অ্যাড করব 1 কাপ পানি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আমার সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটা ছেঁকে নিব। আপনারা এটা না ছেঁকেও খেতে পারেন। অনেকে কাঁচা আমের জুসটা আম সিদ্ধ করে তৈরি করে থাকেন। সেক্ষেত্রে জুসটা খেতে মজা লাগলেও আমে যে পুষ্টিগুণ থাকে সেটা নষ্ট হয়ে যায়। আমার সবগুলো জুস সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের পালা। এই জুসটা খেতে অনেক মজার। আপনারা এই জুসটার সাথে আইস কিউব দিয়েও পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।